ওম শান্তি। আমি আত্মা বিন্দু দুই ভুজগলের মাঝখানে জ্বলজ্বল করে জ্যোতির্বিন্দুর মতো প্রজ্বলিত হচ্ছি ও আমি আত্মাবিন্দুর পিতা শিব পিতার মহাবাক্য মুরলি শ্রবণ করব, গ্রহণ করব নিজ জীবনে। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা পুনরায় নিজেদের ঠিকানায় পৌঁছে গেছো। তোমরা বাবার দ্বারা রচয়িতা ও রচনাকে জেনে গেছো, তাই তোমাদের খুশিতে রোমাঞ্চিত হয়ে যাওয়া উচিত। বাবা আমাদের আত্মাদেরকে শৃঙ্গার করছেন, অর্থাৎ সাজিয়ে গুছিয়ে পবিত্র গুণ ধারণ করিয়ে ভবিষ্যতের মহারাজা মহারানী তৈরি করছেন। আমরা এখন মনুষ্য আত্মারা জ্ঞানের দ্বারা সুসজ্জিত হচ্ছি। ওম শান্তি। আমরা আধা কল্প যে প্রিয়তমকে স্মরণ করেছিলাম, অবশেষে আমরা তাকেই পেলাম। আধা কল্প আমি আত্মা ভক্তি করে শিব পিতাকে ডেকেছি, তাই বাবা এসে এখন আমাদের দিব্য জ্ঞান প্রদান করছেন। আমরা আত্মারা কাল পর্যন্ত তুচ্ছ জ্ঞান বুদ্ধি ছিল, এখন বাবার দিব্য জ্ঞানের দ্বারা আমরা সৃষ্টিচক্রের আদিমধ্য অন্তের জ্ঞান প্রাপ্ত করেছি। দিব্য পবিত্র আত্মায় পরিণত হচ্ছি। অনেক ভোরে অমৃত বেলায় নিজ আত্মার পিতাকে স্মরণের দ্বারা পিতার দিব্য জ্যোতির আলোর বিন্দুর সকাশ গ্রহণের দ্বারা আমি আত্মা বিন্দু বিকার থেকে মুক্ত হচ্ছি, সর্বপাপ থেকে মুক্ত হচ্ছি। জ্ঞান গুণ গ্রহণ করে স্বর্গে অর্থাৎ বিষ্ণুপুরীতে যাওয়ার জন্য আমরা বাচ্চারা এখন পবিত্র শান্তিময় হয়ে উঠছি। আশেপাশের আত্মাদেরকে শান্তি সকাশ দান করছি। বাবা আমাদের দিব্য জ্ঞানযোগের দ্বারা সুসজ্জিত করছে আত্মাদেরকে। আমি আত্মা দেহ থেকে মুক্ত পৃথক বিন্দু লাইট রূপে নিজেকে অনুভব করছি। দেহ থেকে কোটি কোটি সূর্যের আলোর প্রকাশ যেন নির্গত হচ্ছে। দেহ সূক্ষ্ম রূপেই নিজেকে অনুভব করছি। আত্মার আদি
সনাতন দৈবী গুণ ধারণ করছে। সকল দিব্য গুণ ধারণ করছি। আমি আত্মা সতই শিবপিতাকে স্মরণের দ্বারা জন্ম জন্মান্তরের পাপরাশির বোঝা, কষ্ট, দুঃখ, যন্ত্রণা থেকে নিজেকে মুক্তও করছি। নিজেকে হালকা লাইট রূপে অনুভব করছি। নিজ আত্মার দিব্য আলোর সকাশের দ্বারা প্রকৃতির 5 তত্ত্বকে সদ্গতি প্রদান করছি। প্রকৃতির সকল জীবেরা শান্তির অনুভব করছে। পরমাত্মার দিব্য আলোর শান্তির ঊর্জায় তারা শান্তির অনুভব করছে। আমরা সেবার দ্বারা, নিজ আত্মার পুরুষার্থের দ্বারা বাপদাদার থেকে বিশ্বরাজ্যে শ্রেষ্ঠ উত্তরাধিকার প্রাপ্ত করছি। তা মায়া আমাদের ভুলিয়ে দিলেও আমি আত্মা ভুলি না। স্বয়ং ভগবান শিব পিতা পরমাত্মার দিব্য জ্ঞান আমি আত্মাবিন্দু নিজেও পড়ে অন্যকেও পড়িয়ে শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করছি। পরমাত্মার দিব্য আশীর্বাদ গুণ প্রাপ্ত করছি ও সর্বসম্বন্ধ সর্বকর্মের বোঝা থেকে নিজেকে মুক্ত করে আমি আত্মাবিন্দু মুক্তি ও জীবন মুক্তির পথ প্রাপ্ত করছি। জীবন মুক্তির অনুভব করছি। আমি আত্মা লাইট। বাবা আমাদের শ্রেষ্ঠ বাচ্চাদের জন্য নতুন দুনিয়ার স্থাপনা করছেন। আমরা বাচ্চারা এখন মাস্টার নলেজফুল, মার্সিফুল, সদ্গতি দাতা হয়ে উঠছি। আত্মার দিব্য জ্ঞানের দ্বারা বাবা আমাদের বাচ্চাদের পড়িয়ে দিব্য জ্ঞান দান করে বিশ্বের মালিক বানাচ্ছেন। আমরা সকল বাচ্চারা এক শিব পিতারই সন্তান। সকলেই আমরা আত্মা ভাই বোন। একে অপরকে শুভ ভাবনা, শুভ কামনা ও কল্যাণকারী হওয়াই আমাদের পুরুষার্থ হওয়া উচিত। আমি আত্মাবিন্দু ভোরবেলায় অমৃত বেলায় উঠে বাবার জ্ঞানরত্নের দ্বারা শৃঙ্গার করছি।
জ্ঞান রত্নের দ্বারা সুসজ্জিত হয়ে আমি আত্মা শিব পিতাকে স্মরণের দ্বারা প্রত্যেকের পুরুষার্থকে সাক্ষী হয়ে দেখে পবিত্র গুণ ধারণ করে শতপ্রধান হয়ে উঠছি। কোনো ব্যক্তি, বস্তু বা বৈভবের প্রতি আকৃষ্ট না হয়ে কেবল বাবার সাথে সর্বসম্বন্ধ রেখে নির্বিকারী শক্তির দ্বারা আমি আত্মা সূক্ষ্ম লোক ও 3 লোকের অনুভবকারী ভাগ্যবান প্রতিমূর্তি হয়ে উঠছে। আমাদের মনুষ্য আত্মাদের 21 জন্মের প্রারব্ধের আধার ও ফাউন্ডেশন হলো পবিত্রতা, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, ঈর্ষা, দ্বেষ, জ্বলন এই সমস্ত বিকার থেকে নিজ আত্মা বিন্দুকে মুক্ত করে শুদ্ধ চেতন চৈতন্য সত্তা রূপে আত্মা লাইট রূপে বিন্দু রূপে নিজেকে অনুভব করছি ও নিজ আত্মিক রয়্যালটি ও পিউরিটির অর্থাৎ পবিত্রতার পার্সোনালিটিকে ধারণ করে বাপ সমান হয়ে উঠছি আমি আত্মা বিন্দু। ওম শান্তি 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 ওম।